আসসালামু আলাইকুম। চলে আসলাম সকাল, সকাল সেই যশোর জেলা গদখালিতে। ফুলের রাজ্যে ঘুরতে চলে আসলাম সদলবলে। ফুলের রাজ্যের যে মহুয়া এবং ফুলের যে ঘ্রাণ সকালবেলা বাস থেকে নেমেই সেটা ১ম এই পেয়েছি। চারিদিকে যেদিকেই দেখতেছি শুধু ফুল আর ফুল। মানে ফুল ছাড়া কোনো কথাই নেই। আমি ভাবছিলাম যে এত সকালে আসলাম ফুল পাবো কিনা, কিন্তু আসলে এই ফুলটা বিক্রি হয় একদম সকাল, সকাল অনেক সকাল, সকাল মানে ফজরে আজান দেবে তারপর নামাজ পড়েই সবাই চলে আসে ফুল বেচতে। আমরাও ঠিক সেই টাইমে একদম সকাল, সকাল চলে আসলাম সেই গদখালিতে, যেখানে ফুলের বাজার মানে বাংলাদেশের একটা বৃহত্তর ফুলের বাগান বা ফুলের রাজ্য বলা হয় যে গদখালি, সেই গদখালিতে মানে সকাল, সকাল চলে আসলাম। যেদিকে তাকাচ্ছি ফুল আর ফুল। মানে যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল আর ফুলের গন্ধে একটা নেশা চলে আসতেছে। সেই নেশাটা মানে আপনারা যদি না আসেন বা কখনো এসে থাকেন তাহলে আপনারা জানেন না, যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। এই ফুলের ঘ্রাণের যে একটা আলাদা একটা নেশা আছে, সেটা এখানে আসলেই পাবেন। চলুন ঘুরে দেখা যাক ফুলের রাজ্য, ফুলের বাজার গদখালি। এখানে মূলত বাজার আর এখান থেকে যেখানে ফুল উৎপাদন হয় মানে মাঠে এক কথায়। সেই মাঠে যাইতে গেলে এখান থেকে ১০ থেকে ১৫ টাকা ভাড়া নিবে। সেই জায়গাটার নাম হলো পানিসারা। সেখানে গেলে আবারও সেম কোয়ালিটির আছে, ফুলের বাগান আছে বা ফুলের দোকান আছে। আপনারা গেলে বুঝতে পারবেন। আমরা যাবো একটু পরে অবশ্য। আমরা সরাসরি মাঠে যাওয়ারও চেষ্টা করব। যদি মাঠে যেয়ে আমরা ফুল বাগানে যাইতে পারি তাহলে তো একটা আলাদা বিষয় থাকে। এখানে সব রকম ফুল আছে। আপনার যেটা মন চায় মানে বাংলাদেশের এমন কোনো ফুল নাই যে এখানে নাই। এটা মানে গদখালি কি আসলে ফুলের রাজ্য বলা যায় কি এমনভাবে যে এমন একটা মানে বিষয় কি মানে কথায়, কথায় বলা যায় যে ফুলের আরেক নাম গদখালি। এটা মানে বাংলাদেশের পরিচিত একটা জায়গা। হয়তো ছোট্ট একটা গ্রাম বা শহর যাই বলি না কেন, ছোট্ট একটা জায়গা, কিন্তু এটা প্রত্যেকটা দিন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এই ফুলের সন্ধানে, ফুলের ঘ্রাণ নিতে, ফুল কিনতে। বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন কাজে বা পারিবারিক অনুষ্ঠান বলেন, কোনো কলেজ বা বিভিন্ন জায়গার অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই ফুলটা প্রচুর চাহিদা রয়েছে এখানে। তো আমরা আসলে আসলাম, আমাদের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য ফুল অনেক প্রয়োজন ছিল। সেই ফুলের অভাবটা মেটানোর জন্য আমরা সরাসরি সকাল, সকাল ফজরের নামাজ পড়ে আমরা চলে এসেছি গদখালিতে। এখানে ফুলের দরদাম চলতেছে। আমরা ফুল অবশ্য নিয়ে নিলাম। প্রায় ৫০০ রজনীগন্ধা ফুল নিয়ে নিয়েছি। এখনও আমাদের গোলাপ আর বিভিন্ন ফুল নেওয়ার বাকি আছে। আমরা সারা বাজার ঘুরবো। ঘুরে আমরা দাম দর ঠিক করে আমরা ফুল কিনব। এখানে একেকজন ফুল একেক দামে বেচে। কেউ হয়তো যার কাছ থেকে যেমন নিয়ে পারে। এইজন্য যদি কেউ ফুল কিনেন তাহলে একটু বাজারটা যাচাই করে কিনবেন, তাহলে সবথেকে ভালো হয়। চলেন আমরা দেখি, আমরা আরও ফুল নিবো। সামনাসামনি ঘুরি আমরা আরও দেখি, আপনারা দেখেন, দেখতে থাকেন। মোটামুটি আমাদের এই পাশে যে রজনীগন্ধা বা গাঁদা ফুলের যে এই পাশে যে একটা সাইড ছিল সেটা আমরা ঘুরলাম। এবার আমরা আসতেছি গোলাপের যে এক সাইডে গোলাপ আর এক সাইডে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফুল বেচতেছে। তবে এক সাইডে গোলাপ যেখানে বেচতেছে আমরা সেখানে আসলাম। এইমাত্র আমরা গোলাপ কিনবো। এখানে সেই গোলাপের দাম দর চলতেছে। আমরা দেখি আমাদের যেখানে যেটা ভালো মানের ফুল হবে আমরা সেই ফুলটা কেনার চেষ্টা করব। এই সাইডে সবই গোলাপ। একতরফা এই পাশে সবই গোলাপ। এখানে অন্য কোনো ফুল নেই। শুধু গোলাপ এখানে বেচতেছে। এখানে কৃষক থেকে শুরু করে আপনার বিভিন্ন যারা আড়তদার সবাই এখানে বসে। তবে আমার মনে হয় কৃষক যারা আছেন তারা একেবারে সীমিত দামে এখানে তারা সেল করে। আর যারা আড়ত হিসাবে বিক্রি করে তারা অনেকটাই লাভে বিক্রি করে। আমরা জারবেরা কিনেছিলাম, সেটার দাম আড়তে এক দাম আর চাষির কাছ থেকে আরেক দাম। আমরা মাঠে যে সরাসরি আমরা জারবেরা কিনেছিলাম সেটা আপনাদের ভিডিওতে দেখাবো। তো আমরা এই পর্যায়ে আমরা জারবেরার দামও আমরা কষাকষি করতেছি, কিন্তু এখানে জারবেরার দামটা অনেক বেশি বলতেছে। তারপরেও আমরা দেখি বিভিন্ন চাষির কাছে বিভিন্ন দাম, তো
যার কাছে যেমন পাওয়া যায়। আমরা সারা বাজারে খুঁজতেছি কোথায় আমরা ভালো মানের ফুল কম দামে কিনতে পারি। চলুন ঘুরে দেখি। অবশেষে আমাদের বাজার ঘোরা শেষ। আমরা আমাদের ফুল এখান থেকে কিনেছি, কিন্তু আমাদের কিছু ফুল বাকি আছে যেগুলো আমরা সরাসরি মাঠে যেয়ে কিনবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঠে অনেক অনেক ধরনের ফুল আছে। আমরা এখানে এই ফুলটার নাম অবশ্য আমার মনে হচ্ছে না। এইখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে একদম ফুল সরাসরি আমরা মাঠে একদম সরাসরি ফুল বাগানে। আ তো আপনারা সবাই, আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য। আর এর থেকে ভালো কিছু আশা করতে চাইলে আপনারা আসেন সরাসরি গদখালিতে এসে নিজেরা ফুলের ঘ্রাণ নিতে থাকেন আর ফুল বাগান উপভোগ করতে থাকেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।